আজানের পূর্বে বা পরে তেলাওয়াত ওয়াজ গজল প্রচার করা বৈধ কিনা? জি না, বৈধ না, অবৈধ। আজানের মেম্বার থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের আগে গজল গাইতেন না? কি কি গজল গাইতেন? মিম্বার থেকে আজান হবে। সুন্নতের অতিরিক্ত মানেই সুন্নত প্লাস, আর সুন্নত প্লাস মানে কি? বেদাত। মনে করেন আমার বাড়িতে আপনি খাইলেন, দাওয়াত খাইলেন, খাওয়ার পরে ওই বাড়ির দরজায় টার্মিনালে যেয়ে বললেন যে এই 2 প্লেট খাবার দে, তার মানে কি? আমার খাওয়ায় আপনার পেট ভরিনি, প্লাস আব্দুল্লাহ জাহাঙ্গীরের দাওয়াত প্লাস হোটেলের 2 প্লেট ভাত, ঠিক আছে না? তো এই জন্য আজান হবে মিম্বার থেকে, মিনারা থেকে, মসজিদের মিনার আজানের জন্য। আর যত ডাকাডাকি হবে পার্সোনাল। আপনার যদি এতই আল্লাহর দিনে বাড়িতে ভাই নামাজের সময় চলেন যায়, ভাই আপনি যেতে পারেন না, একজন নামাজে ডেকে যেতে পারেন না, মসজিদের মিনারা এটা শুধু আজানের জন্য। দ্বিতীয় হলো আজানের আগে কেরাত গজল চালানোর মাধ্যমে মানুষের ডাকা হয় না, মানুষের ক্ষতি করে, কষ্ট দেওয়া হয়। একজন লোক তাহাজ্জুদ পড়ে ঘুমাইছে, আপনার ফজরের নামাজ 5:55-তে, সে 4:30 ঘুমাই গেছে, 4:45 উঠে ফজর পড়বে, আপনি চালাই দিলেন মাইক। অসুস্থ মানুষ থাকে, গরিব মানুষ, মহিলারা জামাত তাদের আশা নেই, আপনি মাইক চালাই ঘুমাতে দিলেন না, রোগ ব্যাধি বাড়াই দিলেন। রিক্সাওয়ালা বেচারা ফজরের আজান পর্যন্ত ঘুমাবে, একামত পর্যন্ত ঘুমাবে, উঠে রিক্সা চালাবে, দিলেন তার 1 ঘন্টাকে ঘুম ভেঙে। এগুলো সব নাজায়েজ হারাম। সেহরিতে ডাকাও কিন্তু এরকম। আপনি সেহরিতে ডাকতে পারেন 5 মিনিটের জন্য, বা নামাজের সেহরির আজানের এত মিনিট দেরি আছে, ডাকেন। আপনি পুরো 1 ঘন্টা মাইক চালাই দিয়েছে, তাহাজ্জুদ পড়তে দেন না, কোরআন পড়তে দেন না, ঘুমাতে দেন না, এগুলো হারাম।